ভিতরে অবৈধ সম্পর্ক করতে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ হয়ে গেলে ওই লোকটা আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তখন তার কাছে ভালো লাগে না, বরং এই খারাপ কাজ করতে তার কাছে আরো ভালো লাগে। কারণ ভালো লাগবে না কেন? ও তো নির্লজ্জ হয়ে গেছে, ওর ভিতরে তো মনুষ্যত্ব নাই, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যারা কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা আবু জাহেলদের কথায় কথা বলে, এদের ভিতরে মনুষ্যত্ব নাই, এরা কুকুর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কথা বলে ঠিক না? যে ব্যক্তি গুনাহ করে ওই লোকটাকে আসলে মানুষ পছন্দ করে না, বরং ঘৃণা করে, কথা কর না কেন? যদিও সামনে সামনে একটু প্রশংসা করে, কারণ নেতা তো, নেতার যদি প্রশংসা না করি তাহলে তো আর ভোটের আগে 500 আর 1000 পাওয়া যায় না, কথা কেন? এ কারণে দেখা যায় সামনে বসে যত প্রশংসা চলে করে, কিন্তু সামনে থেকে পেছনে চলে গেলে আর কোনো প্রশংসা থাকে না, বরং কয় ওটা মানুষ নাকি জানোয়ার, কথা কর না কেন? যে লোকটা মানুষ মারে, যে লোকটা মানুষ মারার পক্ষে, যে লোকটা মানুষের সম্পদ জোর করে দখল করে, যে লোকটা মানুষকে জুলুম করে, ওটা মানুষ না, ওটা কুকুরের চেয়েও খারাপ। আপনি আমি বললাম দেখে হয়তো মনে কষ্ট পেতে পারেন, এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন, কথা কর না কেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম, শুধু জানোয়ার না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল খাসিরুন, ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত। আর ওই লোকগুলো সমাজে থাকার কারণে একটু একটু ছোঁয়া পেয়ে আমরাও অনেকে ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাই, ঠিক কিনা? হয়তো ওদেরকে ধাওয়াতে হবে, নয়তো ওদেরকে ভালো হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যা হোক, 6 নাম্বার ক্ষতি হলো যেই লোকটা গুনাহ করে, ওমা একটা গুনাহ করলে আপনার 7টা ক্ষতির ভিতরে 6 নাম্বার হলো আপনার কলব, আপনার অন্তরটা কালো হয়ে যায়, আপনার অন্তরটা পচে যায়। বিশ্বনবী বলেন একটা গুনাহ করলে একটা কালো দাগ, আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ, আবার গুনাহ করলে আবার কালো দাগ, পড়তে পড়তে কলবটাই নষ্ট হয়ে যায়। কলব যার নষ্ট, মানুষটাও ভালো না, তখন নষ্ট, ঠিক না? 7 নাম্বার হলো ওই গুনাহ করা ব্যক্তিটা আল্লাহর কাছে যখন হাত পাতে, যত দোয়া করুক না কেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে একটা গুনাহে কয়টা ক্ষতি? আরো জোরে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আর একটু কথা বলি, 10-15 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলছেন, গোলাম তুমি তো গুনাহ করতে পারো না, গুনাহ করতে করতে কেমন যেন মৃত্যুকে ভুলে গেছ, কথা কর না কেন? ও নারী, জাহান্নাম কি তোমরা ভুলে গেছ, ঠিক না? আজকে নারীদেরকে দেখলে দেখবেন অধিকাংশই জাহান্নামী নারী। রাগ করলেন? এটা আমার কথা না, বিশ্বনবী নিজে নারীদেরকে ডেকে বললেন, মেরাজ থেকে এসে বললেন, ও নারী সমাজ, ইয়া মাআশিরান নিসা, ও নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশই জাহান্নামী। ও মা ও বোন, আমি আপনাদেরকে বড় শ্রদ্ধা করে বলছি, আল্লাহর রাসূল নিজে বলেন, ও নারীরা তোমরা বেশি বেশি দান করো। কি করো? কথা বলে না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কাছ থেকে আল্লাহ নিজে রাসূলকে শিখিয়েছেন। 27টা বছর ধরে তার গবেষণাগারে তাকে শিখিয়ে দিয়েছেন রাসূল, এই সমাজে এইটা 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 এভাবে ভাবে। বিশ্বনবী নিজে এসে বললেন, ও নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো। কি করো? কেননা আমি রাসূলকে দেখিয়েছেন তোমরা অধিকাংশই জাহান্নামী। বিশ্বনবীকে
আল্লাহ তাআলা নিজে 6 প্রকার নারীকে জাহান্নামে দেখিয়েছেন। কয় প্রকার বলবো নাকি ছেড়ে দেব? একটু বলা দরকার, কারণ শুনেছি আমাদের আবু তাহের ভাইয়ের মাহফিলে নাকি নারীরা বহু গুণে এসেছেন। ও নারী ও বোন, আল্লাহ রসুল 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন। কয় প্রকার? আরো জোরে আওয়াজ করে, কয় প্রকার? 1 নম্বরে হলো ওই নারী, যেই নারী বেপর্দায় থাকে, যেই নারী পর্দায় থাকে না, বেপর্দায় থাকে, চুলগুলো ছেড়ে রাস্তায় বের হয়, সাজুগুজু করে রাস্তায় বের হয়, নিজের সৌন্দর্যকে মানুষের কাছে প্রকাশ করে, এরকম বেপর্দাহীন নারী, এরকম বেপর্দা নারী সমাজে আছে নাকি নাই? লজ্জা লাগে না বলতে? কারা ঠিক না? দৌড়াদৌড়ি শুরু করে গলার কাছে এসে যখন পড়ে যাবে, মালাকুল মউত জানটা যখন কবজ করবে, এত বেশি যন্ত্রণা দিবে, যন্ত্রণাটা এত জটিল। আমাদের এই যে ভাইকে দেখেন, এই ভাইয়ের চামড়াটা জীবিত অবস্থায় টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, সারা শরীরের চামড়া টেনে টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে ওই বেপর্দা নারী, ওই অসত্য পথের যুবককে আল্লাহ তাআলা মালাকুল মউতের মাধ্যমে জান কবজ করায় নিবে। সুবহানাল্লাহ। এত বেশি যন্ত্রণা একটা মানুষ কি, এই যে জীবিত মানুষ, এইভাবে করে টুকরো টুকরো করলে জীবিত একটা মানুষকে 1000 পিস করলে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। কি করে সহ্য করবেন? যুবক, কেন তুমি নামাজ পড়ো না? কি করে সহ্য করবেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না, এরপরেও জানটা কবজ করবে। জান কবজ করে রুহটা নিয়ে চলে যাবে। রুহটা নিয়ে যখন চলে যাবে, প্রথম আসমানে গিয়ে নক করবে। নক করলে প্রথম আসমানের দারোয়ানেরা দরজা খুলে দিবে। খুলে দেওয়ার সাথে সাথে দেখবে দুর্গন্ধ। কিরে, এত দুর্গন্ধ কেন? কার রুহ এটা? বলবে সেই বালুয়া, সেই মুসলমানের, যে মুসলমানটা নাম দিয়েছে মুসলমান, অথচ নামাজ পড়ে নাই, মুখে দাড়ি রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। বলবে না, এই লোকটার জানটা উপরে নেওয়া যাবে না, রুহটা উপরে নেওয়া যাবে না, নিয়ে যাও। জমিনে এসে এত জোরে ধাক্কা দিবে, এক ধাক্কায় জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রুহটা পতিত হবে। গুনাহ করবেন না ছাড়বেন? কথা কয় না। করবেন না ছাড়বেন? সহ্য করা যাবে না। কবরের আযাব সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 2 নম্বর হলো যারা নেককার, যারা দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে, এদের মৃত্যুর যন্ত্রণা, এদের মৃত্যুর যন্ত্রণা এত 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 আরামের। বিশ্বনবী বলেন, মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন করে শিশু ঘুমিয়ে যায়, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে এই লোকগুলো, নেককার বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ কন্যা। 3 নম্বর হলো যারা, শুনেন না, এজন্য আমি বলবো সন্তানকে আলেম বানান, সন্তানকে হিফজুল কোরআন মাদ্রাসায় পড়ান। আপনি কোরআন পড়ান, আপনি যখন মরে যাবেন, আপনার পাশে বসে যখন আপনার ছেলে সূরা ইয়াসিন পড়বে, শয়তান কখনো মৃত্যুর তখন আপনাকে ফিতনায় ফেলতে পারবে না। এজন্য দেখবেন আমরা ছোটবেলায় গান শুনেছি, ইসলামী সঙ্গীত শুনেছি, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার
হইবে রে আসান। ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মজুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শিক্ষাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু। এই যে আমার বাবাজির হাত দেখছেন, কি করলাম? কি দিলাম? চিমটি। চিমটি কাটলাম। কষ্ট পেয়েছেন? বেয়াদবি নিয়েন না। একজন মানুষের গায়ে চিমটি কাটলে যতটা না বেদনা, একজন শহীদের মৃত্যুতে এর চেয়েও কম বেদনা দিয়ে তার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? তাহলে আমরা নেককারদের কাতারে থাকতে চাই কি চাই না? শহীদদের কাতারে থাকতে চাই কি চাই না? এজন্য রব্বে কারীম বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে পালাতে পারবা না, মৃত্যু এসে তোমাকে সাক্ষাৎ করবে, তোমাকে ধরবে। যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, বাঁচার আর সময় হবে। এরপরে থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এর পরের অবস্থা তো আরো কঠিন। এমন আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তোমার গোপনও জানেন, ওপেনও জানেন। ঠিক না? গোপন গুনাহ জানে কে? আরো জোরে জানে কে? ওপেন গুনাহ জানে কে? আরো জোরে জানে কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, কি করো, কোথায় কি করো, কোন জায়গায় কোন ষড়যন্ত্র করো, নামাজ না পড়ে কি কাজ করো, ও নারী কোথায় তুমি পরকিয়া করো, অবৈধ সম্পর্ক তুমি কোথায় করো, ও পুরুষ তুমি কোথায় কোথায় গুনাহ করো, যুবক তুমি কোন বাড়ির আম পাড়ছো, না বলে কোন বাড়ির জামরুল পাড়ছো, কোন বাড়ির বড়ই পাড়ছো, সব খবর রাখে কে? আরো জোরে রাখে কে? এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে নাকি নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য আসুন সব গুনাহকে ছেড়ে মৃত্যুর যন্ত্রণাকে খেয়াল করে, মৃত্যুকে স্মরণ করে আমরা মহান রবের ভয়কে সামনে রেখে আজ থেকে কোরআন দিয়ে জীবনটা গড়ব। রাজি আছি কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর।